আমি এবছর আম গাছের পরিচর্যার মধ্যে একটি খাবার যুক্ত করেছি, সেটা হচ্ছে 10-26-26। এই 10-26-26 গাছকে এবছর দিয়েছি আমার সমস্ত ধরনের আম গাছগুলোতে। এই 10-26-26 ব্যবহার করার ক্ষেত্রে কতগুলো কিন্তু শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো আমি এবছর আম গাছগুলোতে যে খাবার দিয়েছি তার মধ্যে একটি খাবার হচ্ছে রাসায়নিক খাবার, সেটা 10-26-26। সেই 10-26-26 গাছে দিয়ে দেওয়াতে গাছের কি উপকার হয়েছে, গাছে কি রকম তাতে গ্রোথ এসেছে সেটা যেমন দেখাবো, ঠিক তেমনই আপনাদেরকে জানাবো এই 10-26-26 দিতে গেলে কতগুলো কিন্তু শর্ত রয়েছে। আর সেই শর্তগুলো কি কি সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। বর্ষাকালে আম গাছগুলোতে যে নতুন ডাল বা পাতা আসে তাতে লাল পাতার সংখ্যা বেশি দেখা যায়। কিন্তু কেন? এর জন্য দরকার নাইট্রোজেন। যে নাইট্রোজেন পেলে গাছের পাতা পুড়ে যাবে না। মানে আম গাছে যদি অতিরিক্ত নাইট্রোজেন পায় তাহলে কিন্তু পুড়ে যায়। আর এখানে এই যে লাল পাতা আসতে শুরু করেছে, এখানে নাইট্রোজেন যেটা পায় সেটা আসে কোথা থেকে? আর সেটা আসে বৃষ্টির জল থেকে, এবং আসে বর্তমান পরিবেশের আর্দ্রতা থেকে। যেহেতু এখন বর্ষাকাল, পরিবেশে আর্দ্রতার ভাগ কিন্তু অনেকটাই বেশি। আর এই বৃষ্টির জল এবং বাতাসে আর্দ্রতার থাকার ফলেই কিন্তু গাছগুলোতে যে পাতাগুলো আসে বেশিরভাগই লক্ষ্য করা যায় লাল রং নিয়ে, এবং সেটা হয় একদম নরম বা তুলতুলে। বর্ষাকালে এই অতিরিক্ত নাইট্রোজেন পাওয়ার জন্যই কিন্তু গাছের পাতা দুদিনের মধ্যে সবুজ হয়ে যায়। আর এই তাড়াতাড়ি সবুজ হয়ে যাওয়ার কারণ কিন্তু এই সময় ম্যাঙ্গো উইভিল নামক পোকা এই সমস্ত লাল পাতাকে এমনভাবে কেটে দেয় যেন দেখলে মনে হয় কাঁচি দিয়ে কেউ পাতাগুলোকে কেটে দিয়েছে। আর এই পাতাগুলোকে যেন ম্যাঙ্গো উইভিল কেটে দিতে না পারে তার জন্যই গাছে কিন্তু দুদিনের মধ্যেই পাতা সবুজ হতে শুরু করে, এবং কয়েকদিনের মধ্যেই পাতা গাঢ় সবুজ হয়ে যায়। আর এই লাল পাতা দুদিনের মধ্যে যে সবুজ হয় তার কারণ হচ্ছে প্রকৃতিগতভাবেই এটা হয়, এবং এটা হওয়ার কারণ হচ্ছে ম্যাঙ্গো উইভিল পোকাগুলো যেন গাছের পাতাকে কেটে দিতে না পারে। আর যার জন্যই বর্ষাকালে আম গাছের গ্রোথ কিন্তু বেশি দেখা যায়। স্বাভাবিকভাবেই যেহেতু বর্ষাকালে আম গাছের গ্রোথ বেশি লক্ষ্য করা যায়, তার সাথে যদি আমরা গাছগুলোতে সম রেশিওর খাবার দিতে পারি, মানে সম রেশিওর ফসফরাস এবং পটাশ যদি আমরা গাছে দিয়ে দিতে পারি, তাহলে গাছের শাখার সংখ্যা মানে নতুন ডালপালা আসার সংখ্যা যেমন বাড়ে, এবং গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এবং গাছ হয়ে যায় চিরসবুজ। আর সেজন্যই এই সময়ে বর্ষাকালে বৃষ্টির জল যেমন পায় তেমনই দিয়ে দিতে হয় আমাদের সমরেশিওর ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার, এবং যার মধ্যে খুব অল্প পরিমাণে থাকবে নাইট্রোজেন। আর এই খাবার যদি আমরা এই সময় মানে বর্ষাকালে ব্যবহার করতে পারি তাহলে আমরা গাছগুলোতে কি কি দেখতে পারবো? 1 নম্বর, গাছের যে নতুন ডাল বা কচি পাতা আসবে সেটা কিন্তু খুব দ্রুততার সহিত বেরিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে আগের তুলনায় যে সমস্ত নতুন পাতাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে বা আসে তাদের সাইজ কিন্তু আগের তুলনায় অনেক বেশি বড় হয়। 3 নম্বর হচ্ছে গাছের যে সমস্ত পুরনো পাতাগুলো রয়েছে সে সমস্ত পাতা কিন্তু অধিক চকচকে হয়। একটি বিষয় রয়েছে, আমরা যদি
এই সময় 10-26 খাবারটি গাছে ব্যবহার করি, তাহলে গাছকে রাখতে হবে এমন জায়গাতে যেখানে সারা দিনের সূর্যের আলো কম পক্ষে 6 থেকে 7 ঘন্টা পায়। সারাদিনের যদি রোদ না পায় তাহলে কিন্তু এই যে গাছের যে জায়গার থেকে নতুন নতুন পাতাগুলো বেরিয়ে আসে, মানে যে নোটের থেকে নতুন পাতাগুলো বেরিয়ে আসে বা নতুন ডালগুলো বেরিয়ে আসে, সে সমস্ত ডাল বা পাতা কিন্তু বেরিয়ে আসবে না। কেন নতুন ডাল বেরিয়ে আসবে না বা নোটের থেকে বুশ ছাড়বে না? তার কারণ হচ্ছে পুরনো পাতাগুলো সেই খাবারগুলোকে স্টোর করে রেখে দেবে, আর তাতে এই যে পুরনো পাতাগুলো আরও গাঢ় কালচে সবুজ আকার ধারণ করবে। আর এতেই দেখা যাবে কাণ্ডের মধ্যে গামোসিস নামক রোগটি। এর জন্য 10-26-26 খাবারটি ব্যবহার করলে গাছকে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা রোদ পায় এমন জায়গাতে। এই শর্তেই গাছকে দিতে হয় 10-26-26। এই বিষয়গুলি না জানলে সেটা কিন্তু আপনাদের কাছে 10-26-26 দেওয়াটা বাজে কথা বা বোগাস বলেই মনে হবে। এখানে আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে রাখি, এই 10-26-26 দেওয়ার সাথে সাথে আপনারা যদি গাছগুলোকে একবার মিরাকুলাম স্প্রে করে দেন, তাহলে কিন্তু গাছে ঠিক এভাবে নতুন ডাল আসবে এবং গাছ কিন্তু এই বর্ষার জল এবং খাবারটি পেয়ে প্রচুর গ্রোথ নেবে সামনের সিজনের জন্য। এখানে আবার একটি শর্ত রয়েছে, সেই শর্তটি হলো মিরাকুলাম স্প্রে করতে হবে সেই গাছকে যে গাছের বয়স 1 থেকে 1.5 বছর হয়েছে। সদ্য লাগানো গাছ বা 6 মাস আগের গাছে কিন্তু 10-26-26 দেওয়া গেলেও মিরাকুলাম দেওয়া যাবে না। এছাড়া গাছগুলোতে করে দিতে হবে পুন বা ট্রিমিং। ট্রিমিং কোন জায়গায় করতে হয় তার উপরে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এই সমস্ত পরিচর্যাই আমি আমার গাছগুলোতে করি এবং তার থেকে যে সুফল পাই, তার থেকে যে উপকার পাই, সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি। আমি 10-26-26 কেবল যে ছোটো গাছগুলোতে ব্যবহার করেছি বা বড় গাছগুলোতেই ব্যবহার করেছি সেটা নয়, আমি বর্তমানে যে সমস্ত আম গাছগুলোতে মুকুল এসেছে এবং তার থেকে গুটি সেট হয়েছে সে সমস্ত গাছেও কিন্তু ব্যবহার করেছি। আর এই ব্যবহার করার ফলেই কিন্তু আমার বর্তমানে 12 মাসি আম গাছগুলোতে থোকায় থোকায় কিন্তু ফল ধরে রয়েছে এবং আবার নতুন করে মুকুলও আসতে শুরু করেছে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল রান্তুর ছাদ বাগান সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।